কিয়ামতের দিন, যেদিন আকাশ ফেটে যাবে, পাহাড় গুঁড়ো হয়ে উড়ে যাবে আর সমুদ্রগুলো উত্তাল হয়ে উঠবে। সেই দিন সবাইকে আবার জীবিত করা হবে। শুরু হবে হাসরের ময়দানে সমবেত হওয়া। মানুষ উঠে দাঁড়াবে কবর থেকে, কেউ বিস্মিত, কেউ আতঙ্কিত, কেউ কাঁদছে। তারা দৌড়ে যাবে সেই বিশাল ময়দানের দিকে যেখানে সকল মানুষ একত্রিত হবে। সেদিন সূর্য মাথা ঠিক উপরে নেমে আসবে মাত্র 1 মাইল দূরে। তাপ এতটাই তীব্র হবে যে মানুষ ঘামে ভিজে যাবে। কেউ ঘামে ডুবে যাবে গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, আবার কেউ নিজের ঘামেই ডুবে যাবে। সেদিন কেউ কারো খোঁজ নেবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না। প্রতিটি মানুষ শুধু নিজের চিন্তায় থাকবে, আজ আমার কি হবে। আল্লাহ তাআলা মানুষের সমস্ত কাজের হিসাব নেবেন। একটি ছোট ভালো কাজও গুরুত্ব পাবে, একটি ছোট পাপও বাদ যাবে না। মিজান বসানো হবে, যার নেকি বেশি সে সফল, আর যার গুনাহ বেশি সে বিপদে, তারপর সবাইকে পার হতে হবে। সিরাতের সেতু, যা জাহান্নামের উপর স্থাপিত। কারো জন্য এটি হবে বিদ্যুৎ গতির মতো সহজ, কারো জন্য ধীরে, আর কেউ নিচে পড়ে যাবে জাহান্নামে। কিন্তু আল্লাহর রহমত অসীম, অনেক মানুষকে তিনি ক্ষমা করবেন। নবী ও সৎলোকদের সুপারিশে অনেকেই রক্ষা পাবে। শেষে মানুষ দুই দলে বিভক্ত হবে, জান্নাতবাসী শান্তি ও আনন্দে চিরকাল থাকবে, জাহান্নামবাসী শাস্তি ভোগ করবে। হাসরের ময়দান হবে এমন একদিন যেখানে ধন সম্পদ ক্ষমতা কিছুই কাজে আসবে না, শুধু কাজ আর আল্লাহর রহমতেই হবে একমাত্র